আগের ভিডিওর মাধ্যমে পাঞ্জাবির এইটুকু কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আজকে এই ভিডিওটার মাধ্যমে পুরো কাজটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের দেখিয়ে দিই, দুপুর 12টা 5-এ আমি এই কাজটা শুরু করেছি। আর শুধুমাত্র বুকের ডিজাইনটা কমপ্লিট করতেই আমার বিকেল লেগে গেছে। আচ্ছা, আগের দিন তোমাদের বলেছিলাম এই পাঞ্জাবিটার পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এত ছোটদের পাঞ্জাবি এই প্রথমবার করছি, এর আগে যতগুলো করেছি সবই কিন্তু বড়দের পাঞ্জাবি ছিল। আমি যে দোকানটা থেকে পাঞ্জাবি কিনি সেই দোকানটা সমেত আরো অনেকগুলো দোকান আমি এই পাঞ্জাবির খোঁজ করেছি, কিন্তু এত ছোট বাচ্চার পাঞ্জাবি এক কালারের রাখে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমি মিশোতে একটা পাঞ্জাবি অর্ডার করি। স্ক্রিনে দেখো দিয়ে দিয়েছি, আমি এক কালারে অর্ডার করেছিলাম, এসেছিল কিন্তু ঠিক এই রকম ধরনের। এই পাঞ্জাবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই পাঞ্জাবিটাতে কাজ করা কোনোভাবেই সম্ভব না, তাই আমি এই পাঞ্জাবিটা রিটার্ন করে দিই। তখন আমার বন্ধু বলে তাদের ওখানে নাকি একটা দোকান আছে যেখানে পাঞ্জাবি পিস পছন্দ করে দিলে তারা মনের মতন করে কাটিয়ে দেয়। তারপরে আমি সেখানে গিয়ে যেরকম কালারের আমাকে পাঞ্জাবি বলা হয়েছিল সেরকম একটা ছিট বেছে দিয়ে আসি এবং বলি যে 2-3 দিনের মধ্যে আমাকে কাটিয়ে দিতে হবে। আর সে কিন্তু ঠিক আমাকে 3 দিনের মাথায় পাঞ্জাবিটা তৈরি করে দিয়েছিল। আর পাঞ্জাবিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কাজও শুরু করে দিয়েছিলাম, কেন কি 16 তারিখের আগে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো একটা পাঞ্জাবির পেছনে এত বড় একটা ঘটনা লুকিয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করবার কথা আমি বলছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে তো এইদিকে আমার পাঞ্জাবির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই লাল কালারের পাঞ্জাবির ওপর চন্দন কালারের কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকের মতো এতটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।